রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের পক্ষে নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। আমি কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ। সেই আলোচনায় আছেন বেশ কয়েকজন নেতা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নামও। এছাড়াও মহাসচিব পদে আসতে পারে অন্য কোনো নেতাও। আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে অবসর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এমনটাই গুঞ্জন উঠেছে। এবার বেরিয়ে আসলো আসল সত্য ঘটনা। ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। দর্শক মণ্ডলী, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আন্দাজ করতে পারছেন যে ভিডিওটা আজকে কোন ইস্যু নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে অনেক ধরনেরই খবর আসছে। তার মধ্যে বিএনপি থেকে অবসর নিয়ে মির্জা ফখরুল ইসলাম কি কোনোভাবেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হবে কিনা, এইটা আসলে সত্য না মিথ্যা, চলেন আমরা একটু ভিডিও স্ক্রিনে দেখলে পরেই বুঝতে পারবো। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ বছরের বেশি সময় ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ২০১৬ সাল থেকে পূর্ণকালীনভাবে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনামলে যখন কোণঠাসা ছিল বিএনপি, তখন দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, সে সময় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করে রেখেছিলেন মির্জা ফখরুল। আগামী শনিবার 15 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। দেশনেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হবে সারা দেশে। দেশের রাজনীতির নাটকীয় পালাবদলে বর্তমানে সুদিন ফিরেছে বিএনপির। তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার মসনদে বসেছে দলটি। এদিকে এমন সময় রাজনীতিকে বিদায় বলার সিদ্ধান্ত নিচ্ছেন এই বর্ষিয়ান নেতা। আর এই খবরে নানা জল্পনা কল্পনা জোরালো হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অবসরে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। মূলত চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। মির্জা ফখরুল জানান তিনি খুবই ক্লান্ত, তারপরেও আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। এর আগেও নির্বাচনী প্রচারণাতেও শেষ নির্বাচন বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। আরিফ হাসান। আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? তিনি সময় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন। বেশ বিস্তারিত দিক আছে, তবে তার আগে বলি, এই সাক্ষাৎকার দেওয়ার কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমার দেখা হয়েছিল সিঙ্গাপুরে। তিনি মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন, আমিও দেখতে গিয়েছিলাম। তো হাসপাতালে দেখা হয়েছে এবং মির্জা আব্বাসকে দেখার পর কিছু সময় কথা বলার সুযোগ হয়েছে একান্তে। যেহেতু ব্যক্তিগত আলাপচারিতা, আমি সেটি প্রকাশ্যে আনতে চাই না। তখন আমার একটু মনে হয়েছে ওনার হতাশার দিক। আমি কিছু কথা বলেছি, তিনি প্রতিবাদ করেননি, তিনি শুনেছেন
তবে যে দু একটা শব্দ তিনি উচ্চারণ করেছেন সেই শব্দের মধ্যে আমি কিছুটা হতাশার সুর দেখতে পেয়েছি। কিন্তু দেখেন, আমি একটু অবাকই হলাম, তিনি তার স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে এসছেন, 5-6 দিন থেকেছেন, সিঙ্গাপুরে বিভিন্ন টেস্ট করেছেন। হয়তো অনেক জটিলতা ছিল, ওনার নিজের কোনো জটিলতা ছিল বলেননি, সম্ভবত খবরে যা দেখেছি ওনার স্ত্রীর। যাই হোক, এরপর আজকে দেখছি যে উনি একটা বেশ লম্বা ট্যুরে গেছেন চীনে। দলের মহাসচিব বলতে সেকেন্ড ইন কমান্ড, চেয়ারম্যান বা চেয়ারপারসন তারপরে, অর্থাৎ তারেক রহমানের পরেই তার এখন অবস্থান হওয়ার কথা। এখন এত চাপও থাকার কথা না, যে চাপটা তিনি সামলেছেন গত 15টা বছর, তার একটা লম্বা সময়, সরকার বিরোধী আন্দোলন, 2-3 বার জেলে গেছেন, সেই চাপটা, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেই চাপ সামলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন। এখন অনেকটা সরকারি দল, তার উপর তো তেমন চাপ নেই, কেন এখন ক্লান্ত বুঝতে পারছি না। নিশ্চয়ই মানে তার শারীরিক অবস্থাটা তিনি নিজে জানেন, তার দল আরো ভালো করে জানেন। কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দলের ভিতরে, আমার মানে প্রশ্নটা এবং উদ্বেগটা সেখানে। এখানে সিনিয়র জুনিয়র এরকম কোনো ব্যবধান তৈরি হলো কিনা, আবার তারেক রহমানকে ঘিরে একটা বলয়, তার বাইরে ছিটকে পড়া আর একটা বলয়, তার একটা দ্বন্দ্ব সংঘাত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা, যার কারণেই এই ক্লান্তি বা অবসর নেয়ার চিন্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এটা হলো কিনা এটা আমি এখনো পরিষ্কার না। কিন্তু সিমটম, অনেকটা রোগের সিমটম এগুলো। এটা যদি হয় তাহলে দলের অনেকেই আস্তে আস্তে কিন্তু নির্জীব হয়ে যাবেন, অনেকেই আর কথা বলতে চাইবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন। সেটাও আবার দলের জন্য ক্ষতিকর। দল এখন এমন একটা পর্যায়ে, আগে ছিল ক্ষমতায় আসার জন্য একটা চ্যালেঞ্জ, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ দলের সিনিয়র জুনিয়র সবাই সম্মিলিতভাবেই পালন করেছে। আর এখন দল ক্ষমতায় আসার পর এই চ্যালেঞ্জটা এক অর্থে মনে হয় যেন সরকারি দল এখন খুব একটা কাজ নেই না। অনেক বড় চ্যালেঞ্জ হলো এই যে আগের যেই ব্যর্থতা ছিল, আগের যেই পরিস্থিতিটা ছিল, যেই আস্তে আস্তে দুর্নীতির গহ্বরে দেশের এই ইকোনমির খারাপ অবস্থার দিকে চলে গেছে, সেটা তো এখনো কাটেনি। গত 18 মাসে ইউনূস সরকার কিছুই করতে পারেনি। এখন সামনে যদি সেটা পুনর্জীবনের জন্য সবাই মিলিতভাবে যদি চেষ্টাটা না করে, একা তারেক রহমানের পক্ষে কি সম্ভব? ওয়ান ম্যান শো বাংলাদেশে 15টা বছর মানুষ দেখেছে, সেটা কিন্তু সফল হয়নি। একটা বড় টিম দরকার, যেখানে চমৎকার কম্বিনেশন থাকবে সিনিয়র জুনিয়র। নির্বাচনের সময় সেই নমিনেশনের ক্ষেত্রেও সেই কম্বিনেশনটা দেখা গেছে, কিন্তু সরকার গঠনের পর এসে সেই জায়গাটা হোঁচট খাবে কেন, এটা আমার প্রশ্ন। এখানে যেই কথাটা তিনি বলেছেন যে আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কথাগুলো সবই ঠিক আছে, কিন্তু সেটা হতাশা থেকে নাকি সত্যি সত্যি, এটা আমার কৌতূহল আছে। তিনি বলছেন এই ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না, মানে রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা। আমি এ পর্যন্ত যেখানে এসেছি এটা আমার ভাগ্য নিয়ে এসছে, আমার কাজটা ছিল, কিন্তু আমি আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসছি বলে মনে করি না। সর্বশেষ কাউন্সিল হয়েছিল 10 বছর আগে, 2011 সালে মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। 2016 সালে কাউন্সিলের পর সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম। 86 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। যাই হোক, এখন এই বছরে হয়তো কাউন্সিল হবে, সেই কাউন্সিলে মহাসচিব পরিবর্তন হবে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগেই তিনি অসুস্থ, ক্লান্ত, অবসর নিতে চান, এই কথাগুলি বলতে পারেন। কিন্তু এই সাথে সরকার পরিচালনায় এখন সিনিয়র জুনিয়র বিভক্তি, সেই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যেমন যদি মনে করা হয়
যে সালাউদ্দিন আহমেদের উপর অনেক বেশি নির্ভর করছেন তারেক রহমান, এবং সালাউদ্দিন আহমেদ যেহেতু মহাসচিব হিসেবে সামনে চলে আসবেন বলে আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সুতরাং সেই কারণে অনেকটা হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বা একটু দূরে দূরে থাকছেন। সিঙ্গাপুরে 6 দিন, এখন 10-11 দিন 12 দিন থাকবেন চীনে। এটা যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে যে দলের সিনিয়র নেতা যাদের বুদ্ধি, যাদের ত্যাগ, এইগুলোকে অস্বীকার করা হবে। সুতরাং আমি জানি না এই পুরো বিষয়টা কিভাবে তারেক রহমান সব দিক বিবেচনা করে সামলাবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন। আশা করছি আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে লিখবেন। তার বয়স হয়ে গেছে, তিনি এখন অবসরে যেতে চান, অবসর নিতে চান, দলের জন্য অনেক কিছু করেছেন। অনেকে একটা কথা বলছেন যে সম্মান থাকতে বিদায় নেওয়া ভালো। বিএনপি যেটা করছে বা এই সারা বাংলাদেশে যেভাবে লোডশেডিং হচ্ছে, যেভাবে বিদ্যুৎ চলে যাচ্ছে, যেভাবে তেলের সংকট দেখা দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এইটা কখনো আগে ঘটে নাই। এটা আওয়ামী লীগ থাকাতে আমরা দেখেছি। আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় দখল করে নিয়েছিল, কিন্তু এরকমটা ছিল না, আমরা এরকমটা কখনো দেখি নেই। কিন্তু এখন বর্তমানে এই সরকার আসার পরে থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কতটুকু ভালো আছি এই সরকারের আমলে এটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতামত পাবো কমেন্টে, আশা করছি। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।